মরুভূমির তপ্ত বাতাস যখন কড়া নাড়ত তখন মনে হতো যেন আগুন ফুঁসে উঠছে। সেই মরুভূমির এক প্রান্তে মক্কার পথ থেকে বহু দূরে এক ছোট পাথুরে গ্রাম ছিল, যার নাম ছিল আল খাফি। সেই গ্রামের এক কোণে একটি জীর্ণ কুটিরে বাস করতেন ইউনুস। ইউনুস কোনো মস্ত ব্যবসায়ী ছিলেন না কোনো দলনেতা। তার একমাত্র সম্পদ ছিল তার সততা এবং আল্লাহর প্রতি অটুট ঈমান। গ্রামে যখনই কেউ বিপদে পড়ত, ইউনুস নিজের সামর্থ্যের শীষটুকু দিয়ে সাহায্য করতেন। কিন্তু গত ১ বছর ধরে আল খাফি গ্রামে এক ফোঁটা বৃষ্টিও হয়নি। কুয়োগুলো শুকিয়ে কাঠ, মাঠের ফসল পুড়ে ছাই। একে একে গ্রামের ধনীরা সবাই এলাকা ছেড়ে চলে গেল, কিন্তু ইউনুসের যাওয়ার কোনো জায়গা ছিল না। তার ঘরে ছিল অসুস্থ বৃদ্ধা মা এবং ছোট এক বোন। একদিন ঘরে এক দানা খাবারও অবশিষ্ট রইল না। বোনের ক্ষুধার্ত মুখ আর মায়ের দুর্বল কণ্ঠ দেখে ইউনুসের বুক ফেটে যাচ্ছিল। তিনি মরুভূমির নির্জনতায় গিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন। অশ্রুসিক্ত চোখে বললেন, হে আল্লাহ, চারদিকের সব পথ বন্ধ, তুমি ছাড়া আর কোনো আশ্রয়ও নেই। তুমিই তো আল ওয়াহাব, সব কিছু দানকারী, আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিও না। ঠিক সেই দিনই গ্রামের এক কুখ্যাত কৃপণ মহাজন হারিস তার কুটিরে এল। হারিস এক নিষ্ঠুর প্রস্তাব দিল। সে ইউনুসের পরিবারকে ১ বছরের খাবার দেবে, কিন্তু বিনিময়ে ইউনুসের বাবার রেখে যাওয়া একমাত্র স্মৃতি, এক খণ্ড অনুর্বর পৈতৃক জমি তাকে লিখে দিতে হবে। ইউনুস জানতেন সেই জমিতে কিছুই জন্মায় না, কিন্তু ওটাই ছিল তার শেষ সম্বল। নিরুপায় হয়ে পরিবারের মুখে অন্ন তুলে দিতে ইউনুস রাজি হলেন। চুক্তিপত্র সই হল। হারিস হাসল, কারণ সে জানত ইউনুস আর কখনোই এই জমি ফেরত নিতে পারবে না। পরদিন সকালে হারিস ইউনুসকে ডেকে বলল, শোনো হে ঈমানদার, আমি তোমাকে ১ বস্তা গম আর ১ মশক পানি দেব, কিন্তু তোমাকে আজই আমার ওই পাথুরে জমিটা লাঙল দিয়ে চাষ করতে হবে। যদি আজ সূর্যাস্তের আগেই তুমি পুরো জমি খুঁড়তে না পারো, তবে চুক্তি বাতিল হবে আর খাবারও কেড়ে নেওয়া হবে। তীব্র গরমে ক্ষুধার্ত শরীরে ইউনুস মাঠে নামলেন। লাঙলের ফাল পাথরে লেগে বারবার ভেঙে যাচ্ছিল, হাত ফেটে রক্ত বের হচ্ছিল, কিন্তু ইউনুসের মুখে কেবল একটাই জিকির ছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি কতই না চমৎকার কর্মবিধায়ক। দুপুর গড়িয়ে যখন বিকেল হল, ইউনুসের শরীর আর চলছিল না। পিপাসায় বুক ফেটে যাচ্ছিল। হারিসের দেওয়া পানির মশকটি তখনও মাঠের কোণে রাখা। ইউনুস ভাবলেন, একটু পানি খেয়ে নেওয়া যাক। তিনি যখন মশকের মুখ খুললেন, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। মশক থেকে পানির বদলে বের হয়ে এলো এক ঝাঁক অদ্ভুত সোনালি রঙের মরু পঙ্গপাল। ইউনুস চমকে উঠলেন। তৃষ্ণার্ত মুখে পানি তো পেলেনই না, উল্টো এ কেমন পরীক্ষা! পঙ্গপালগুলো উড়ে গিয়ে তার সেই পাথুরে জমির ঠিক মাঝখানের একটা বড় পাথরের ওপর বসতে লাগল। হাজার হাজার পঙ্গপালের ভারী এবং তাদের ডানার অদ্ভুত কম্পনে সেই প্রাচীন শক্ত পাথরটিতে ফাটল দেখা দিল। হঠাৎ একটা বিকট শব্দে পাথরটি ভেঙে ২ ভাগ হয়ে গেল, আর সেই ফাটল দিয়ে কোনো পানির ফোয়ারা নয়, বরং বের হয়ে আসতে লাগল ১০০ বছরের পুরনো খাঁটি তরল আলকাত্রা বা অপরিশোধিত তেল। তৎকালীন আরবে লণ্ঠন জ্বালানো এবং জাহাজের তলা মেরামতির জন্য এই কালো তরল ছিল সোনার চেয়েও দামি। শব্দ শুনেই হারিস এবং গ্রামের বাকি মানুষেরা ছুটে এলো। হারিস লোভী চোখে চিৎকার করে বলল, এই জমি এখন আমার, চুক্তি সই হয়ে গেছে, এই কালো সোনা আমার। ইউনুস শান্ত মাথায় আল্লাহর শুকরিয়া আদায় করে মাঠের এক কোণে দাঁড়িয়ে রইলেন। তিনি ভাবলেন, আল্লাহর হয়তো এটাই ইচ্ছা ছিল। কিন্তু ঠিক তখনই গ্রামের প্রবীণ বিচারক, যিনি চুক্তির সাক্ষী ছিলেন, তিনি এগিয়ে এলেন। তিনি চুক্তিপত্রটি ভালো করে পড়ে হারিসের দিকে তাকালেন। বিচারক বললেন, হারিস, তুমি তাড়াহুড়ো করে চুক্তিতে লিখেছ যে ইউনুস তোমাকে শুধু জমির উপরিভাগ এবং তার ফসল লিখে দিয়েছে,
কিন্তু আরবের প্রাচীন আইন অনুযায়ী মাটির গভীর থেকে অলৌকিকভাবে বের হওয়া কোনো গুপ্তধন বা খনিজ সম্পদের মালিক জমির আদি মালিকই হয়, যদি না তা সুনির্দিষ্টভাবে চুক্তিতে উল্লেখ করা থাকে। তুমি তো ভেবেছিলে এই জমি অনুর্বর, তাই গভীরের কথা লিখুনি। সুতরাং এই খনিজ তেলের মালিক একমাত্র ইউনুস। হারিস নিজের লোভের ফাঁদে নিজেই পড়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। যে পাথর ইউনুসের লাঙল ভেঙে দিচ্ছিল, আল্লাহ সেই পাথরকেই তার ভাগ্য খোলার ওসিলা বানিয়ে দিলেন। ইউনুস সিজদায় পড়ে গেলেন, তার চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরছিল। তিনি বুঝতে পারলেন, আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা করেন তখন তার ধৈর্যের শেষ সীমানায় গিয়েই সাহায্যের দরজা খুলে দেন। এরপর ইউনুস সেই সম্পদ দিয়ে শুধু নিজের পরিবার নয়, পুরো আলকাফি গ্রামের দারিদ্র্য দূর করেছিলেন এবং গ্রামের নাম আলকাফির বদলে রেখেছিলেন শুক্রুল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা।